পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে আসেন, তার সঙ্গে তার যে অগ্রজ অর্থাৎ বলরামজিকে তিনি সাথে নিয়ে আসেন। এখানে বলা হচ্ছে স্বপার্শ্বদ স্বীয়ধাম স্বভাব অবতারে, তার সমস্ত রকম পার্শ্বদ্য বৃন্দকে তিনি নিয়ে আসেন। বলরামজি কে? আমরা সবাই তো জানি যে বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ। তো বলরামের কী মহিমা, তিনি কি করছেন, এমন তিনি এসে কী করেন, কেন তিনি আগে আসেন, বলরামজি আসার তার কারণ কি, বলরাম তত্ত্বের বিষয়ে আজকে আমরা এখন জানব। বলরামজি তিনি এখানে এসে তিনি কি কার্য সাধন করেন, আর কেন বা আমরা এই বলরাম জয়ন্তী পালন করি। বলরামজি তিনি এসে বিবিধ লীলা করেন। যখন ভগবান এই জগতে আসেন, তার সঙ্গে আসার সাথে সাথে আসতে গেলে তার কিছু কার্য সাধন করতে হয়। তো আমরা জানি, যেমন কোনো মন্ত্রী কিংবা কোনো বিশেষ ব্যক্তি যদি কখনো কোনো জায়গায় আসে, তার আগে কি করা হয়, বিশেষ তার কোথাও প্রতিনিধি দল সেখানে এসে চেক করে নেয় যে জায়গাটা ঠিক আছে কিনা। অনুরূপভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এখানে আসেন, সেই জায়গাটা সংস্কার করার জন্য বলরামজি আসেন। সৃষ্টির কাজে প্রথমে আমরা দেখতে পাই যে যখন বলরামজি আসেন, সংকর্ষণ রূপে এসে সেই জায়গাটা পরিশুদ্ধ করেন, জায়গাটাকে কীভাবে শোধন করা যায় সেই বিষয়ে করেন। এবং তার সঙ্গে আমরা দেখতে পাই যে এই সংকর্ষণ এসে ভগবানের বিবিধ লীলা করেন, অর্থাৎ ভগবানকে বিভিন্নভাবে সেবা করেন। যেমন নিত্যানন্দ প্রভু তিনি চামর রূপে ব্যঞ্জন করেন, পাখা রূপে মৃদঙ্গ করতাল যা কিছু রয়েছে সমস্ত কিছু আছে নিত্যানন্দ প্রভুর প্রকাশ। অনুরূপভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন, বলরামজি এখানে এসে প্রথম তিনি সংস্কার করেন, জায়গাটা পরিশুদ্ধ করেন এবং ভগবানকে যাতে তার কোনো অসুবিধা না হয়, এই জন্য বলরামজি অগ্রজ রূপে তিনি আসেন। ও সৃষ্টির প্রথমে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ, তারপর আসছে চতুর্ভুজ আসে, সংকর্ষণ আসবে, তারপর চতুর্ভুজ আসবে। চতুর্ভুজের মধ্যে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ চারজন আছেন। তা আসুন আমরা এখন জেনে নেই বলরাম তত্ত্ব, বলরামজি কে, তিনি কেন এসেছেন, কি কার্য তিনি সাধন করছেন। হরে কৃষ্ণ। ভগবানের পরম ব্যক্তিত্ব কৃষ্ণ সমস্ত অবতারের উৎস। ভগবান বলরাম তার দ্বিতীয় দেহ, তারা উভয়েই এক এবং অভিন্ন পরিচয়, তারা শুধুমাত্র আকারে ভিন্ন। বলরাম হলেন কৃষ্ণের প্রথম শারীরিক প্রসারণ এবং তিনি ভগবান কৃষ্ণের অতি ইন্দ্রিয় বিনোদনের সহায়তা করেন। তিনি সমগ্র আধ্যাত্মিক জগতের উৎস এবং তিনি হচ্ছেন আদিগুরু, তিনি আধ্যাত্মিক গুরু। তো এই বলরামজি হচ্ছেন তিনি মূল সংকর্ষণ এবং তিনি হচ্ছেন আদিগুরু। আমরা যে পৃথিবীতে অবস্থান করছি, যা কিছু এই ব্রহ্মাণ্ড, তো তিনি কি করছেন, তো তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সেবা করার জন্য আরও 5টি রূপ ধারণ করেন। তিনি স্বয়ং ভগবান কৃষ্ণের আমোদ প্রমোদে সহায়তা করেন, ভগবান যাতে ভগবানকে আনন্দ প্রদান করতে পারেন। তিনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ নামে পরিচিত। তো তিনি 5ভাবে সেবা করেন। একটা হচ্ছে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ আর স্বয়ং বলরাম রূপে। তো এই জন্য এই চতুর্ভুজ যে রয়েছে 4টি রূপে সৃষ্টির কার্য তিনি করেন। তিনি সৃষ্টির কাজে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেন এবং ভগবান শেষের রূপে অর্থাৎ শেষ নাগ রূপে তিনি শ্রীকৃষ্ণকে বিভিন্নভাবে সেবা করেন। আর সমস্ত রূপে তিনি কৃষ্ণের সেবা করার অতি ইন্দ্রিয় আনন্দের স্বাদ আস্বাদন করেন। বলদেবের দয়া না পেয়ে কেউ কৃষ্ণের কাছে যেতে পারে না, অর্থাৎ বলরাম প্রভুর কৃপা হলেই তবেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হওয়া যায়। এই জন্য যখনই কৃষ্ণ বস্তু জগতে আবির্ভূত হন, এই ভৌতিক জগতে তিনি তার সহযোগী এবং উপাধির সাথে থাকেন। 5000 বছর আগে যখন কৃষ্ণ জড়জগতে অবতরণ করছিলেন, তখন তিনি সর্বপ্রথম বলদেব ছিলেন। বলদেব কৃপা করার পরেই কৃষ্ণ অবতীর্ণ হন। কৃষ্ণের মধ্যে এমনই নিবিড় সম্পর্ক, বলদেব যখন দেবকীর গর্ভে 7ম সন্তান হিসেবে আবির্ভূত হন, তখন তিনি বুঝতে পারেন যে এটি একটি ঐশ্বরিক সন্তান এবং তিনি তাকে তার নিরাপত্তার বিষয়ে তার উদ্বিগ্ন করে তুলছিলেন, এমনকি তার ক্ষমতা বুঝতে পেরেছিলেন এবং সে ভীত হয়ে পড়েছিল। এইভাবে অর্থাৎ আমরা জানি কংস তিনি বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ বলরাম কীরকম, যারা আসবে তারা কীরকম শক্তিশালী হতে পারে। এই জন্য তিনি কী করলেন, তিনি অত্যন্ত ভীত হয়ে পড়ছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন,
যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য প্রথমে বলরামকে পাঠালেন। আর বলরামজিকে প্রেরণ করার পরেই পর দিয়ে তিনি যোগমায়াকেও অর্থাৎ প্রেরণ করলেন, যোগমায়াকে আসতে বললেন এবং তিনি স্বয়ং আসলেন এবং যোগমায়ার মাধ্যমে সেই রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন বলরামজিকে, দেবকীর গর্ভে থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন। এই জন্য অনেকেই জানতে পারলেন যে দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে, তাই না? এই জন্য তিনি গোকুলে নন্দ মহারাজের বাড়িতে কংস থেকে লুকিয়ে রেখেছিলেন। কে? বসুদেবজি। এভাবে নন্দ মহারাজের আশ্রয় গোকুলে বলরামের আস্তে আস্তে ওনাকে সেখানে জন্ম হয় এবং যদু রাজবংশের শ্রদ্ধেয় কুলগুরু পরিবারের পুরোহিত গর্গমণি রোহিণীর কাছে প্রকাশ করেছিলেন যে তিনি যে সন্তানকে বহন করছেন তা প্রকৃতপক্ষে তার স্বামী বসুদেবের। এই কথা গর্গমণি তাকে স্মরণ করে দিয়েছিলেন। আর নামকরণ অনুষ্ঠানের সময় তিনি শিশুটির নাম রাখেন রাম, যিনি সমস্ত আনন্দ প্রদান করেন। শিশুটির অপরিমেয় শক্তির কথা উল্লেখ করে গর্গমণি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি আছেন বলরাম অর্থাৎ বালা অর্থ শক্তি নামেও পরিচিত হবেন। যেহেতু তিনি দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে জোরপূর্বক আকৃষ্ট হয়েছিলেন তাই তাকে সংকর্ষণও বলা হয়, আকর্ষণ যেহেতু করছিলেন। রোহিণীর পুত্র হিসেবে তিনি রোহিণীনন্দন নামে পরিচিত ছিলেন এবং কৃষ্ণের বড় ভাই হিসেবে তাকে দাউজিও বলা হতো, দাউজি বলে অনেক সময় সম্বোধন করতেন। শক্তিমান ভগবান বলরাম 16 বছর বয়সী, যৌবনের দীপ্তিতে পূর্ণ এবং স্ফটিকের রং ছিল ফর্সা। কৃষ্ণের রং ছিল কালো আর বলরামের রং আছে ফর্সা। তিনি নীল বস্ত্র এবং বন ফুলের মালা পরেন, নীল বস্ত্র পরিধান করতেন। তার সুদর্শন চুল একটি করুণ টকটে বাঁধা ছিল। চমৎকার কানের দুল তার কানে শোভা পায় এবং তার গলায় ফুলের মালা এবং রত্নমালায় দিয়ে সজ্জিত ছিল। বলরামজি দেখতে কী রকম তার সেখানে বর্ণনা করা হচ্ছে এবং তার অলঙ্কার অর্থাৎ দাউজির করুণাময় অত্যন্ত শক্তিশালী বাহু এবং তার পাগুড়ি অপূর্ব রত্নখচিত, পায়ের পাতায় সজ্জিত ভগবান বলরামের সৌন্দর্য বৃদ্ধি পায়। কানের দুল তার গালে স্পর্শ করত। কানের দুল কিরম ছিল, তার মুখ কিরকম ছিল? মুখ ছিল কস্তুরী থেকে তৈরি তিলক দ্বারা সজ্জিত এবং তার প্রশস্ত বক্ষ গুঞ্জার মালা দিয়ে অলঙ্কৃত ছিল। বলরাম দেখতে কিরকম? এবং বলরামের কণ্ঠস্বর অত্যন্ত গম্ভীর, তার বাহুগুলি অত্যন্ত দীর্ঘ, তার উরু স্পর্শ করে। ভগবান বলরামের অতি ইন্দ্রিয় রূপের মহিমা লক্ষ লক্ষ উজ্জ্বল উদীয়মান চন্দ্রকে গ্রাস করে এবং তার মহিমা অসীম শক্তির সামান্য ঘ্রাণেই রাক্ষসদের অনেক বাহিনীকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। যদিও তিনি তার ছোট ভাই কৃষ্ণের অলৌকিক শক্তি জানতেন, তবুও তার প্রতি ভালোবাসার কারণে তিনি কৃষ্ণকে এক মুহূর্তের জন্য বনে একা ছেড়ে যান না। বলরাম হলেন শ্রীকৃষ্ণের প্রিয়তম বন্ধু এবং বহু প্রকারের অতি ইন্দ্রিয় বিনোদনের অমৃতের এক মহান আধার। ধেনুকাসুর ছিল একটি শক্তিশালী রাক্ষস যে একটি গাধা রূপ ধারণ করেছিল। তার রাক্ষস বন্ধুদের সাথে তিনি বৃন্দাবনে 12টি বনের একটি তাল বন দখল করেছিলেন। এই রাক্ষসদের ভয়ে কেউ তাল বনের কাছে যেতে পারেনি এবং বনে অসংখ্য ফুল ও ফল উপভোগ করতে পারেনি। বলরাম তার গোপ বালকদের অর্থাৎ বন্ধুদের দ্বারা পরিচিত হয়ে রাক্ষসদের হত্যা করার ইচ্ছা নিয়ে বনে প্রবেশ করল। সে বড় আওয়াজ করে ফলের গাছগুলো নাড়াতে লাগলো। অনুপ্রবেশে ক্ষিপ্ত হয়ে ধেনুকা তার পিছনে পা দিয়ে বলরামকে আক্রমণ করে, কিন্তু বলরাম সহজেই তাকে তার পা ধরে তুলে নেয় এবং মারা না যাওয়া পর্যন্ত তাকে ঘূর্ণায়মান করে। তো ধেনুকার অন্যান্য রাক্ষস বন্ধুরা আক্রমণ করতে ছুটে এলে কৃষ্ণ ও বলরাম তাদের তুলে নিয়ে গাছে ছুরি ফেলে মারতেন। শীঘ্রই বন সমস্ত রাক্ষস থেকে মুক্ত হয়ে গেল এবং দেখা গেল যে বাঁকানো গাছগুলি বলরাম কৃষ্ণকে প্রণাম করবার জন্য নির্দেশ দিচ্ছে। একবার যখন কৃষ্ণ ও বলরাম গোপ বালকদের সাথে খেলা করছিল তখন প্রলম্বা নামে এক রাক্ষস তাদের মধ্যে প্রবেশ করলো। এটি গোয়ালের ছদ্মবেশে। কৃষ্ণ অদম্য শক্তি বুঝতে পেরে তিনি পরিবর্তে বলরামকে অপহরণ করার সিদ্ধান্ত নেন। খেলা শেষে হেরে যাওয়া দল হিসেবে বলরামকে কাঁধে নিয়ে যাওয়ার কথা ছিল। ভগবানকে কাঁধে নিয়ে তিনি দ্রুত দৌড়িয়ে গেলেন, কিন্তু বলরাম অসুরের আসল পরিচয় বুঝতে পেরে নিজেকে আরও ভারী করতে শুরু করলেন। ওজন সহ্য করতে না পেরে
রাক্ষসটি তার আসল রূপ ধারণ করেছিল এবং যা ছিল একটি বিশাল কালো উজ্জ্বল মেঘের মতো। সোনার অলঙ্কারে সজ্জিত বলরাম তখন অসুরের মাথায় নিচের মুঠিটি কিনে দুই ভাই বিভক্ত করে তাকে তার জীবন ত্যাগ করতে বাধ্য করেন। হ্যাঁ, তো কৃষ্ণের বড় ভাই হিসেবে বলরাম ছিলেন তার ভালোবাসা শ্রদ্ধার বস্তু। একবার বৃন্দাবনে বনে হাঁটতে হাঁটতে কৃষ্ণ বৃক্ষগুলিকে প্রণাম করার মতো নিচু হয়ে গিয়ে দেখেছিলেন। তিনি বলরামের পাদপদ্ম এমনকি দেবতাদের ভক্তির বস্তু হিসেবে মহিমান্বিত করেছিলেন। তিনি বলেছিলেন যে গাছগুলি যা পূর্বজন্মের নৈবেত্তিক ছিল, বলরামের ব্যক্তিগত রূপের সাক্ষী হয়ে এখন তার ভক্তির জন্য প্রার্থনা করছে। অন্য সময় বলরাম যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে যেতেন তখন তিনি একজন গোয়ালের কোলে শুয়ে পড়তেন এবং কৃষ্ণ ব্যক্তিগতভাবে তার পায়ে মালিশ করতেন, তাকে পাখা দিতেন এবং তার সেবা করতেন। এমনই ছিল সেই কৃষ্ণ বলরামের প্রেমের মধুর প্রতিদান। একবার ভগবান বলরাম তিনি সেই সময় দ্বারকায় বাস করতেন। 2 মাস বৃন্দাবন থাকতে ফিরে আসেন। সেই সময় তিনি তার গোপী বন্ধুদের, যারা কৃষ্ণের গোপীদের থেকে আলাদা ছিলেন, সাথে বিনোদন উপভোগ করতেন। তো বলরামজি কী করতেন, তাদেরকে নিয়ে রামঘাটে যমুনার তীরে এই ধরনের বিনোদন উপভোগ করেন। ভগবান যমুনাকে ডেকে পাঠালেন যাতে তিনি জলে খেলা করতে পারেন। যমুনা দেবী যখন সাড়া দেননি, ভগবান বলরাম তার প্রিয় অস্ত্র তার নাঙ্গল তুলে নিয়ে যমুনাকে 100 স্রোতে টেনে নিয়ে যেতে লাগলেন। বলরামের অবস্থান বুঝতে পেরে যমুনা দেবী ব্যক্তিগতভাবে আবির্ভূত হন এবং ভগবানকে প্রণাম জানিয়ে তার মহিমা প্রার্থনা করেন। এইভাবে প্রভু তুষ্ট হয়ে নদীর জলে প্রবেশ করলেন এবং স্নান করলেন। জাম্বুবতী ও কৃষ্ণের প্রিয় পুত্র সাম্বা দুর্যোধনের কন্যা লক্ষ্মণাকে বিধান সভা থেকে অপহরণ করেছিল। তখন তার স্বামী নির্বাচন করার কথা ছিল। ক্রুদ্ধ হয়ে কৌরবরা কী করলেন, দীর্ঘ লড়াইয়ে পরে অবশেষে তাদের 6 জন শ্রেষ্ঠ যোদ্ধা পাঠিয়ে সাম্বাকে গ্রেপ্তার করে। যাদবরা এই কথা শুনে যুদ্ধের জন্য প্রস্তুত হন, কিন্তু ভগবান বলরাম তাদের শান্ত করেন, শান্তিপূর্ণ সমাধান পেতে পছন্দ করেন। যাই হোক, যখন তিনি কৌরবদের সাম্বা এবং লক্ষ্মণাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তখন কৌরবরা তাকে এবং যাদব বংশকে অপমান করে সাড়া দিয়েছিলেন। তাদের মিথ্যাপত্তিতে অজ্ঞ বুঝতে পেরে বলরাম তাদের নাঙ্গল দিয়ে হস্তিনাপুরে গঙ্গায় টেনে নিয়ে যেতে লাগলেন। ভীত কৌরবরা তখন বলরামের পাদপদ্মের কাছে আত্মসমর্পণ করে তার করুণা ভিক্ষা করে। তার অবিলম্বে সাম্বা এবং লক্ষ্মণাকে ফিরিয়ে দিয়েছিল ও অনেক ধন সম্পদ উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে বিবাহ করেছিল। সত্যযুগে রাইবত নামে এক রাজা ছিলেন, যার কন্যা রেবতী সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ ছিলেন। তার জন্য উপযুক্ত মিল অর্থাৎ তার উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তিনি কী করলেন, এই রৈবত রাজা তিনি বর্মার দরবারে গেলেন এবং দরবার সেখানে গিয়ে বেশ কিছু সময় অপেক্ষা করছিলেন এবং বর্মার সাথে দেখা করলেন। তখন তিনি জানতে পেরে চমকে গেলেন যে বর্মলোকে অল্প সময়ের মধ্যেই পৃথিবীতে লক্ষ লক্ষ বছর কেটে গেছে এবং সেই সময় দাপর যুগের সমাপ্তি ঘটেছিল। তবে ভগবান বর্মা রাজা রৈবতকে জানিয়েছিলেন যে সেই সময় ভগবান বলরাম ছিলেন যিনি রেবতীর স্বামী হওয়ার যোগ্য ছিলেন না। রাজা রৈবত ফিরে এসে বলরামের কাছে গিয়ে সেখানে বলরামজিকে রেবতীকে তিনি তার হাতে সমর্পণ করেন। যেহেতু রেবতী ছিল অনেক বড়, তখন তিনি কি করলেন, তার লাঙ্গল বা হল দিয়ে তিনি তাকে সংকুচিত করেছিলেন এবং তার স্ত্রী হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। সাধারণত বলরাম পাণ্ডব ও কৌরব উভয় পক্ষে সমান স্নেহ দৃষ্টি করেছিলেন, কিন্তু যখন দুর্যোধন এবং ভীম উভয়কে তার শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন, গদা যুদ্ধের শিল্পে একজন শিক্ষক হিসেবে তিনি ভীমের কাঁচা শক্তির বিপরীতে দুর্যোধনের উন্নত কৌশলের প্রশংসা করেছিলেন। মহাভারতের সময় তিনি পক্ষ নিতে অস্বীকার করেন এবং পরিবর্তে পবিত্র স্থানগুলিতে তিনি তীর্থযাত্রায় বেরিয়ে যান। ভীম ও দুর্যোধনের মধ্যে যুদ্ধ যখন হচ্ছিল, তখন ভীম যে দুর্যোধনকে তার উরুভঙ্গ করছিলেন, সেই সময় বলরামজি এসেছিলেন সেখানে এবং বলরামজি এসে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছিলেন। পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে শান্ত করেন। তো একজন শিষ্যের প্রতি স্বাভাবিকভাবে কেউ মেনে নিতে পারে না যে তার আঘাত হয়েছে কিংবা তার এই ধরনের হোক, তো সে যত বড় খারাপ হোক না কেন।
দ্বাপর যুগের শেষের দিকে হাজার হাজার ঋষি নৈমিষারণ্যের তীরে সমবেত হয়েছিল এবং সেখানে বলরামজি যখন গিয়েছিলেন তখন সেখানে রোমহর্ষণ তিনি যথাযথ সম্মান যেহেতু পারেননি বলরামজি, এর জন্য তাকে কী করলেন, কুশ ঘাস দিয়ে তাকে বধ করলেন এবং সেখানে পুনরায় সুত গোস্বামীকে আসনে অধিষ্ঠিত করলেন ভাগবত আসনে। এবং ভগবান বলরাম যখন সমাবেশে প্রবেশ করলেন তখন ভগবানের পরম ব্যক্তিত্ব বলে উপলব্ধি করলেন, উপস্থিত সকলেই তাকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। তো রোমহর্ষণ যেহেতু তিনি বেদান্তবাদী হওয়া ছিল, এই জন্য তিনি কী করলেন, তাকে যথাযথ সম্মান প্রদর্শন করেনি এবং তখন বলরামজি তাকে একটু কুশ ঘাস দিয়ে তাকে মেরে দেন এবং সেখানে সুত গোস্বামীকে, তার পুত্র সুত গোস্বামীকে সেখানে বসিয়ে ভাগবত কথা চালিয়ে যেতে বলেন। আর ভগবান বলরাম শ্রীকৃষ্ণের চির সহচর, তিনি রামের সাথে লক্ষ্মণজি ছিলেন, চৈতন্য মহাপ্রভুর সহিত নিত্যানন্দ প্রভু হিসেবে তিনি এসেছেন। তিনি আদি আধ্যাত্মিক গুরু এবং কেউ আধ্যাত্মিক উন্নতি করতে যদি চায়, জীবনে ভক্তি জীবনে আমি অগ্রগতি করব, তাহলে অবশ্যই বলরামের স্বর্ণপন্ন হওয়া উচিত, বলরামকে আমাদের সন্তুষ্ট করা উচিত। এই দিনে কমপক্ষে বলরাম জয়ন্তী আমাদের পালন করা উচিত এবং বলরাম জয়ন্তীতে বলরামজির গুণকীর্তন করা উচিত। ভাগবতে এই বিষয়ে সুন্দর বর্ণনা রয়েছে।